ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিতে বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। এর আগে সকাল 11:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান সরকার প্রধান। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের আমন্ত্রণে গেছেন প্রধানমন্ত্রী। 24 থেকে 27 অক্টোবর পর্যন্ত ব্রাসেলসে অবস্থান করবেন তিনি। এই সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইউরোপীয় ইউনিয়নের ঋণদাতা সংস্থা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে আর্থিক সহায়তা চুক্তির সম্ভাবনা রয়েছে। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, বেলজিয়ামের প্রধানমন্ত্রী ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। 27 অক্টোবরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসমারোহে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশটির 7 প্রদেশেই জমকালো আয়োজনে হয়েছে দেবীর আরাধনা। আয়োজকরা বলছেন, এবারই প্রথম এত বড় পরিসরে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মঙ্গলবার বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় 5 দিনব্যাপী আয়োজন। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। দর্শক, এই প্রতিবেদনটি আমরা পুনরায় দেখার চেষ্টা করব। অন্য খবরে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বাংলাদেশ এবং ভারতীয় বাঙালিদের সংগঠন বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকার আয়োজনে জোহানেসবার্গের মালবোরো শহরের একটি কমিউনিটি হলে আয়োজিত হয় 5 দিনব্যাপী এই উৎসব। তৈরি করা হয় অস্থায়ী পূজা মণ্ডপ। আয়োজকদের মধ্যে ছিল বাহারি পিঠাপুলি, ফুচকা, চটপটে সহ দেশেও প্রায় সব ধরনের খাবার। এসব খাবার খেতে বিভিন্ন স্টলে ভিড় করেছিলেন প্রবাসীরা। প্রবাসের মাটিতে দেশীয় আমেজে দুর্গোৎসব উদযাপন করতে পেরে খুবই আনন্দিত বাংলাদেশ ও ভারতের বাঙালিরা। মহাসমারোহে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশটির 7 প্রদেশে জমকালো আয়োজনে হয়েছে দেবীর আরাধনা। আয়োজকরা বলছেন, এবারই প্রথম এত বড় পরিসরে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মঙ্গলবার বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় 5 দিনব্যাপী আয়োজন। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। ঢাকের আওয়াজ, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপ প্রাঙ্গণ। মহাধুমধামে দেবী দুর্গার আরাধনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। প্রথমবারের মতো দেশটির সবগুলো প্রদেশে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। দুর্গাপূজার আয়োজনকে ঘিরে সাজ রব গোটা প্রবাসী কমিউনিটিতে। হিন্দু সম্প্রদায়ের প্রবাসীরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে পেয়েছেন বিশেষ ছুটি। পরিবার, পরিজন ও সহকর্মীদের সাথে মণ্ডপ ঘুরে দেবী দর্শন করেন তারা। বিশাল আয়োজনের জন্য জানান কৃতজ্ঞতা। আমরা এভরি ইয়ার এখানে দুর্গাপূজা সেলিব্রেট করি, বাট এই ইয়ার একদম বাংলাদেশের মতো ফিল আসছে। শারদীয় দুর্গোৎসব আমাদের ধর্মীয় উৎসব, হিন্দু ধর্মের, কিন্তু এটা এখন সার্বজনীন রূপ পেয়েছে। এত সুন্দর একটা পূজার আয়োজন এখানে করা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে এবং সবার সাথে থাকতে পেরে এবং দেখতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। পূজার আয়োজনে ভারতীয়দের পাশাপাশি ছিল প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি। শারজাব শিব শঙ্কর ও গীতা সংঘ আল আইনের সর্বজনীন দুর্গাপূজা সংঘ আজমানে সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে হয় সর্বজনীন উৎসব। এছাড়া আবুধাবি, দুবাই সহ 7টি প্রদেশই আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় দুর্গাপূজা। ইউএই গভর্নমেন্ট আমাদেরকে যে সাপোর্ট দিয়েছে, আমরা যেন বাংলাদেশ সরকারের থেকেও সেরকম সাপোর্টটা পাই, আমরা যেন নির্বিঘ্নে আমাদের পুজোর কার্যক্রম, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে পারি। বিদেশের মাটিতে প্রথমবার এত বড় দুর্গা উৎসব আমার মনে হয় এশিয়া মহাদেশে আর কোথাও এভাবে সংগঠিত হয়নি। হিন্দুদের ধর্মীয় উৎসবে সব ধরনের সহযোগিতা দিয়েছে আমিরাত সরকার। প্রথমবারের মতো বিশাল পরিসরে এই আয়োজন নির্বিঘ্ন করতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা মণ্ডপ ঘুরে দেখেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, দুবাই কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন সহ বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিরা। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব এর মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে আমাদের যে বাংলার যে চিরায়ত সংস্কৃতি
এবং যে অসাম্প্রদায়িক চেতনা আমরা লালন করি তার দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার দশমী পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় 5 দিন ব্যাপী এই উৎসব। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে বড় পথমেলা। সোমবার বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় মেলাটি। আয়োজন উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এ সময় বক্তারা বলেন, ব্রুকলিন পথমেলা অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর করিম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব AH খন্দকার। পরে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। সাংস্কৃতিক পর্বেও সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, আসমা জাহান, বাদশাহ বুলবুল, রানো নওয়াজ সহ অন্যান্যরা। এতে অংশগ্রহণ করেন ক্ষুদে প্রবাসী বাংলাদেশিরাও। পরে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখা এবছরের সেরা সাংবাদিক হিসেবে সম্মাননা পদক পান আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ উদ্দিন। দিনভর বিভিন্ন স্টলে ছিল দর্শনার্থীদের ভিড়। এসব স্টলে ছিল পোশাক, রকমারি খাবার, উপহার সামগ্রী সহ নানা কিছু। অনেক সাকসেসফুল মেলা হয়েছে আমি মনে করি, এবং এখানে অনেক লোকের জনসমাগম আমার কাছে খুব ভালো লাগতেছে। যারা আসছে তাদের জন্য এই মেলা সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়েছে। তাদেরকে আমি আমার এই বিজনেস অ্যাসোসিয়েশনের পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাজ্য সফর করছেন বীর প্রতীক কর্নেল আব্দুস সালাম এবং বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন আহমদ। তাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন UK। লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অতিথিদেরকে। সংবর্ধিত অতিথিরা সিলেট কিডনি ফাউন্ডেশন ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে নির্মিত ৭১-এর শহীদ স্মৃতি উদ্যান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কিডনি ফাউন্ডেশনকে যুক্তরাজ্য প্রবাসীরা যেভাবে সহায়তা করে আসছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ সহ অন্যান্যরা। ফাউন্ডেশনের লগে জালালাবাদ অ্যাসোসিয়েশন সব সময় জড়িত আছে এবং ভবিষ্যতেও কিডনি ফাউন্ডেশনের লগে জালালাবাদ অ্যাসোসিয়েশন জড়িত থাকবো ইনশাল্লাহ। আমরা প্রবাসী এখানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই সম্বর্ধনায় প্রবাসীরা বলেছেন যে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চান। আমাদের যেটা ইচ্ছা যে প্রবাসী আমরা যারা আছে UK-তে বা আমেরিকাতে, তারা বাংলাদেশে কিভাবে টেকনোলজি ট্রান্সফার করা যায়, উন্নতি করা যায়। তো আমরা এত 40 বছর থেকে বাংলাদেশে অনেক কিছুই করছি। আওয়ামী লীগ লেবানন শাখার 2 নেতা নীলু মোল্লা ও জুয়েল হোসেনের মৃত্যুতে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে লেবাননে। সংগঠনের সভাপতি ইস্কান্দার আলী মোল্লার সভাপতিত্বে শোক সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক SM জসিম। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ কারি মোহাম্মদ ওবায়দুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠাতে দূতাবাস সহ সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন নিহতদের স্বজন, বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফ্রান্সে অনুষ্ঠিত হল দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার বাংলাদেশ ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট। সোমবার প্যারিসের একটি 5 তারকা হোটেলে আয়োজিত হয় এই সামিট। BSEC ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সহযোগী হিসেবে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং 2 দেশের দূতাবাস। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগ বান্ধব নীতি, শেয়ার বাজার ও অর্থনীতির সার্বিক পরিস্থিতি অতিথিদের সামনে তুলে ধরেন বাংলাদেশ থেকে আগতরা। এছাড়া অতিথিদের দেশের শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র তুলে ধরা হয়। প্যারিস বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করার চিন্তা করছে বলে জানান ফরাসির শীর্ষ ব্যবসায়ীরা। পরে মেড ইন বাংলাদেশ শীর্ষক এক ফ্যাশন শোর মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার M তালহা সহ অন্যান্যরা। মুসলিমদের জন্য বন্ধ করে দেয়া হলো পবিত্র আল আকসা মসজিদ।
গাজায় আগ্রাসন শুরুর পর প্রথমবার মুসলিমদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো মসজিদটি। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মসজিদটির কম্পাউন্ডেও ঢুকতে পারছেন না মুসলিমরা। আল আকসার দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে তথ্য। তারা জানায়, মঙ্গলবার হঠাৎ করে মসজিদের সব গেট বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনি ভিত্তিক সংবাদ সংস্থা ওয়াফার দাবি, মুসলিমদের ঢুকতে না দিলেও ইহুদিদের আল আকসায় প্রবেশ ও প্রার্থনা করতে দিচ্ছে ইসরায়েলি পুলিশ। সংঘাত শুরুর পর গত 2 জুম্মায় মুসলিমদের মসজিদে ঢুকতে বাধা দেয়া হলেও পুরোপুরি বন্ধ করা হয়নি। 50 বছরের বেশি বয়সীদের নামাজের অনুমতি দেওয়া হয়েছিল। ডলার কেনার একক দর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স ও বাফেদা। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যাংকগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো ব্যাংক চাইলে কেনার সময় প্রতি ডলারে 110 টাকার সঙ্গে 2.5% হারে প্রণোদনা দিতে পারবে। প্রবাসী আয়ে সরকারের দেওয়া বিদ্যমান 2.5% যোগ হওয়ায় প্রতি ডলারে 115 টাকা 50 পয়সা পাবেন প্রবাসীরা। তবে বিক্রির দর 110 টাকা 50 পয়সায় অপরিবর্তিত আছে। এ বিষয়ে গতকাল নির্দেশনা পাঠানো হয়েছে। গেল বছরের 11 সেপ্টেম্বর থেকে ডলারের দর নির্ধারণ করে আসছে ব্যাংকগুলো, তবে কখনোই কেনার চেয়ে বিক্রির মূল্য কম ছিল না।